আমরা বিদ্যা রাজধানী থেকে এখন জন্মদ্বীপে জন্মমণির আশ্রমে উপস্থিত হয়েছে। বিদ্যা রাজধানী, নগরী মানে রাজধানী, বিদ্যানগর বলে না, তো সেখানে বিদ্যা রাজধানী ছিল। সকলেই সেখান থেকে বিদ্যা লাভ করেছেন। ব্যাসদেব সেখান থেকে পুরাণ ইয়ে করেছেন, সেখান থেকে ধন্বন্তরীর তিনি আয়ুর্বেদ প্রাপ্ত হয়েছেন। বাল্মীকি মুনি সেখানে তিনি কার্যরস পেয়েছেন, সবাই সেখান থেকে করেছেন। তো আমরা এতক্ষণ যাবৎ এখানকার মাহাত্ম্য শ্রবণ করলাম, মহারাজ বললেন খুব সুন্দরভাবে। তবে গঙ্গা এই গৌরধামে আসলেন কেন সেটা আমাদের জানতে হবে। যখন ভগীরথ যখন গঙ্গার কাছে প্রার্থনা করছিলেন যে আমার পূর্বপুরুষকে উদ্ধার করবার জন্য একমাত্র গঙ্গার জল ছাড়া আমার পূর্বপুরুষগণ উদ্ধার হবে না। কলিযুগের তীর্থ হচ্ছে গঙ্গা, কলিযুগের তীর্থকে গঙ্গা দেবী। তাই বলছেন গঙ্গার জল ছাড়া আমার পূর্বপুরুষগণ উদ্ধার লাভ করতে পারবে না। তাই আপনাকে আমার বংশবংশ উদ্ধার করবার জন্য আপনাকে মর্তধামে যেতে হয়। তখন গঙ্গা দেবী তিনি ভগীরথকে বলেছিলেন যে আমি যে মর্তধামে যাব, আমার যে একটা বেগ আছে, বেগ মানে গতি। যেমন যদি আমরা গৌমুখে যাই, গঙ্গোত্রীতে যাই, সেখানে আমরা কি দেখতে পাই, গঙ্গোত্রীতে জলের যে একটা স্প্রেড, গঙ্গের মানে জলের যে একটা ধারা, সেখানে যদি কেউ চলে যায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো গৌমুখে আরো স্প্রিড আছে। তো গঙ্গা দেবী তখন ভগীরথকে বলছেন যে আমি যে মর্তধামে যাবো, আমার গতিটাকে কেউ মানে অবরোধ করবে, নাহলে তো আমি পাতালে চলে যাব। গঙ্গা দেবী পাতালে আছে ভগবতী রূপে, স্বর্গে আছে মন্দাকিনী রূপে, আর মর্তে আছে ভগীরথী রূপে আছে। তো সেজন্য এখন বলছেন আমি তো পাতালে প্রবেশ করবো, তাহলে আমাকে কে রক্ষা করবে আমার ধরাটা। তখন কিন্তু ভগীরথ তিনি আবার শিবের আরাধনা করেছিলেন, শিবকে সন্তুষ্ট করেছিলেন। কেন করেছিলেন না, ওই গঙ্গার যে ধারাটাকে ধারণ করবার জন্য মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। সেই জন্য এখনো অনেকের মধ্যে শোনা যায়, যখন আমরা হিমালয়ে যাই, যখন আমরা উত্তরাখণ্ডে যাই, গঙ্গোত্রীতে যাই, তখন আমাদেরকে বলে যে এই যে বড় বড় পাহাড়গুলো সব শিবের জটা, এগুলো সব শিবের জটা। মানে গঙ্গা দেবী সেখানে পড়ছে, সেখান থেকে সমতল হরিদ্বারে আসছে, হরিদ্বার থেকে এই গঙ্গা প্রবাহিত হচ্ছে। তো তখন শিব এই গঙ্গার ধারাটাকে শিব তিনি ধারণ করলেন। তো গঙ্গা দেবীর একটা কন্ডিশন ছিল, বলছে দেখো তুমি আগে আগে যাবে আর আমি পিছে পিছে যাব। তো ভগীরথ যখন আগে আগে ছুটছেন আর গঙ্গা দেবী পিছে পিছে আসছেন, তখন গঙ্গা দেবী দেখবে যখন এই নবদ্বীপের উপর দিয়ে যখন গঙ্গা দেবী আসছেন, তখন গঙ্গা দেবী চিন্তা করছে যে যিনি আমার পিতা, যার থেকে আমি সৃষ্টি হয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক, অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান গৌরসুন্দর, তিনি এই নবদ্বীপে লীলা করবেন। তাই এই নবদ্বীপে আমি কিছুদিন অবস্থান করব, এই নবদ্বীপ ছেড়ে আমি যাব না। তাই গঙ্গা দেবী তিনি এই নবদ্বীপে কিছুদিন অবস্থান করেছিলেন। ওই বামনপুকুরের পাশে একটা গঙ্গানগর বলে একটি জায়গা আছে, গঙ্গানগর, সেখানে গঙ্গা দেবী কিছুদিন অবস্থান করেছিলেন। তো গঙ্গা দেবী তিনি এটা ছলনা মাত্র, যে জন্মমণি মানে সেই সমস্ত পূজার জিনিসগুলো সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছেন না। কেন মানে জন্মমণি পান করলেন, আবার পুনরায় ভগীরথ তিনি আবার জন্মমণির কাছে বললেন যে প্রভু আপনি গঙ্গা দেবীকে ফেরত দিন, না হলে আমার পূর্বপুরুষগণ উদ্ধার হবে না। আবার ভগীরথ দেখো একটা কাজ করতে গিয়ে কতজনের তপস্যা করতে হয়, তাই না? ওইদিকে শিবের তপস্যা করতে হলে, শিবকে সন্তুষ্ট করতে হলে, আস্তে আস্তে আবার এখানে গঙ্গার ধারা দিয়ে পাচ্ছি ইত্যাদি ভাসিয়ে চলে যাচ্ছে। আমার জন্মমণিকে আবার সন্তুষ্ট করতে হলো, জন্মমণি তখন তিনি আবার গঙ্গাকে আবার তিনি বের করে দিলেন। অঙ্গ বিদারিয়া মহারাজ পাঠ করেছেন যে অঙ্গ বিদারিয়া তাকে আবার বের করলেন। তো ওখানে ধাম্মাতে ভক্তিবিনোদ ঠাকুর কষ্ট লিখেছে যে কোন অঙ্গ দিয়ে গঙ্গাকে তিনি বের করেছেন। তা আমি আমার গুরুজনদের মুখে শুনেছি, আমার গুরু মহারাজ থেকে বিভিন্ন গুরুজনদের মুখে শুনেছি যে তিনি দক্ষিণ কর্ণ দিয়ে তিনি গঙ্গাকে তিনি বের করেছিলেন, দক্ষিণ কর্ণ দিয়ে। এখন অনেকেই বলে যে না জানু কেটে গঙ্গাকে বের করেছে, কিন্তু আমি তো এখন একটা পাইনি, শুনেছি
দক্ষিণ কর্ণ দিয়ে। অনেকে বলছে না জাল দিয়ে কেটে বের করেছিলেন বলে তার নাম হয়েছে জন্মমণি। কিন্তু জন্মমণি আগে থেকে নাম ছিল, জন্মমণি পান করে নিয়েছিল। তো গঙ্গাকে যদি আমাদের যে সমস্ত শরীরের যে সমস্ত ছিদ্রগুলো আছে, তো বিভিন্ন মলমূত্র ইত্যাদি উপস্থ বায়ু আছে, এগুলো যদি গঙ্গাকে বের করে দেয় তাহলে গঙ্গা অপবিত্র হয়ে যাবে, অপবিত্র স্থান দিয়ে। তাই গঙ্গাকে বের করেছিলেন দক্ষিণ কর্ণ দিয়ে। সেহেতু দক্ষিণ কর্ণকে পবিত্র মানা হয়। দক্ষিণ কর্ণে আমরা কি পৈতাগুলো আমরা ওইখানটায় ধারণ করি, যেন পৈতাটা অপবিত্র হয়ে না যায়। সেজন্য এই জায়গাতে আমরা পৈতাটা রাখি। আমি শ্রীধর মহারাজের মুখে বলছি কথা যে দক্ষিণ কর্ণ দিয়ে গঙ্গা প্রবাহিত, জন্মমণি গঙ্গাকে ইয়ে করেছেন। তো এইভাবে আজ গঙ্গা তিনি এখানে এসেছেন এই গৌর সুন্দরের লীলাকে তিনি তুষ্ট করার জন্য। যেমন শ্রীধাম বৃন্দাবনের যমুনা কিন্তু পুরো বৃন্দাবনটাকে ঘিরে ধরে আছে। কৃষ্ণলীলায় তিনি সেখানে যমুনাকে করেছিলেন। আর ভগবান গৌর সুন্দর তিনি এখানে এসে গঙ্গাকে আশ্রয় করে গঙ্গাতে তিনি কঠোর লীলা করেছেন। ইত্যাদি মহত্ব আছে। ধাম অপ্রাকৃত, শুধু এইটুকু মনে রাখবেন, আপনারা যারা নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন খুব বলছেন স্বর্গের দেবতার চেয়েও আপনারা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, এটা মানতে হবে। আমরা স্বর্গের দেবতার চেয়েও শ্রেষ্ঠ। স্বর্গের দেবতাগণ তারা প্রার্থনা করছেন কবে নবদ্বীপ যাবো, কবে নবদ্বীপে গিয়ে এরকম তপস্যা করবো, কবে নবদ্বীপে গিয়ে এই সমস্ত সাধু সন্ন্যাসীদের সঙ্গ করবো। আর আপনারা সেই ভাগ্য লাভ করেছেন। তো এইভাবে প্রত্যেক বছরে ধাম পরিক্রমা করতে হবে। ধাম পরিক্রমার মাধ্যমে আমাদের ভক্তিলতা বৃদ্ধি হয়। আমাদের যে 64 প্রকার অঙ্গ তার মধ্যে ধাম পরিক্রমা, মন্দির পরিক্রমার কথা বলা আছে। তাই সুধী সজ্জন ভক্তবৃন্দ মহারাজ বলেছেন অনেক কথা সেই গঙ্গার ব্রহ্মত্বে আসার যে কারণ। তো এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভয়তা সতীতানাং পাবনে